ভাইরা চুপ হয়ে যান, নিজের মুখটা বন্ধ করে দেন, তাহলে মজমাটা চুপ হয়ে যাবে। আমি দু একটা কথা আপনাদের সামনে আল্লাহ চাইতে বলবো, বাকি আমাদের এর পরে নাজির ভাই কথা বলে দোয়া করে দেবেন। নিজেরা চুপ হয়ে যান। ভাই দোস্ত বীরগো, আল্লাহ তাআলা আপনাদেরকে বহুত 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 জায়গা খায় দিক, খাস করে গ্রামবাসী মানুষদেরকে, যাদের সহযোগিতা, যাদের একান্ত পরিশ্রম, যাদের ঐকান্তিক চেষ্টা, যাদের আন্তরিক প্রচেষ্টা এই জিনিসটাকে অজুত বকশিসে। এটা আজকের এই অনুষ্ঠানটা বড় কথা নয়, এই সারা বছর ধরে এই বাচ্চাগুলোকে দেখভাল করা এবং ওস্তাদে একরামদেরকেও আল্লাহ তাআলা যা যা খায় দিক, তারা নিজেদের বাচ্চার মতো, এই এলাকার মানুষরা তাদের নিজেদের ঘরের ছেলেপুলের মতো যেভাবে এই বাচ্চাগুলোকে নিয়ে লালন পালন করে তারা যাতে ইলম শেখে, তাদের রাস্তাকে প্রশস্ত করেছে, এই জন্য আল্লাহ তাআলা বেহাত যা যা খায় দান করুন। সবাই বলেন আমিন। ভাই দোস্ত, এই কোরআনী জলসাটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটায় আসলে একটা জলসা মানুষ দেখবে, একটা মাহল দেখবে। ইনশাআল্লাহ যখন প্রত্যেকটা মুসলমানের দিলে কোরআন থাকবে আর কোরআনী আমাল যখন আমাদের জীবনে থাকবে, তো পুরো দুনিয়াতে মুসলমানের আমাল এবং মুসলমানের জীবনের কোরআনী আমাল পুরো দুনিয়াকে এইরকম একটা দুনিয়ার মধ্যে মাহলকে কায়েম করাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়েছিলেন, এই দিনকে আল্লাহ তাআলা কোরআন মাধ্যম পাঠিয়েছেন। কোরআনকে ডাইরেক্ট ওহী বলা হয়, আর হাদিস মারফতে পাঠিয়েছেন। কোরআনকে আল্লাহ তাআলা কামিল কিতাব বানিয়েছেন। কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব আসার দরকার নেই। কোরআনই কিয়ামত তক আনে वाला উম্মতের জন্য হুদাল লিন-নাস, হিদায়াতের কিতাব। সেই কিতাবকে দিলে ধারণ করা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ দান এবং আজকের দিনে জলজ্যান্ত মুজিজা। মুজিজা নবীদের উপরে হতো, আজকের দিনের মুজিজা যে একটা বাচ্চা তার 12 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর, সে একটা কিতাবকে শুনিয়ে দিচ্ছে, জের জবর ফাঁক যাচ্ছে না। একটা চটি কিতাব, দুনিয়াবি কিতাব আপনি মুখস্থ করে শোনাতে পারবেন না। এটা আল্লাহ তাআলার খাস মুজিজা। কিন্তু এই ইলমের মধ্যে একটা হচ্ছে ইলমকে অর্জন করা, এই ইলমের ইয়াকিনকে নিজের মধ্যে আনা, আর এই ইলমকে দুনিয়ার মধ্যে প্রচার করার মেহনতে লাগা। এই তিনটে জিনিস ছিল নবুয়তের উদ্দেশ্য। এই জন্য যিনি আল্লাহ তাআলার তরফ থেকে ইলমকে নিয়েছেন, কেন ইলম একটা আমানত, তার নাম হলো জিবরিল আমিন, আমানত দান। যার উপরে ইলমকে নিয়ে আসা হয়েছে তিনি হলেন সাদিকুল আমিন, তিনি বড় আমানত দান। সেই ইলমকে আল্লাহ তাআলা যাদের দিয়েছেন তারা হলো মুসলমান। এই জন্য বলা হয়নি যে মুসলমান বাচ্চাদের জন্য, মুসলমান মেয়েদের জন্য, মুসলমান গরিবের জন্য ইলম শিক্ষা করা ফরজ। সমস্ত মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ করা হয়েছে। এই ইলম যখন আমাদের ইয়াকিনে আসবে, তো এই মুসলমান কারোর কাছে না হাত পাতবে, না কারোর দ্বারস্থ হবে, না কারোর মুহতাজ হবে। আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন থাকবে, আল্লাহ তাআলার কিতাবের উপরে ইয়াকিন থাকবে। এই কিতাব পড়বে, আমাল করবে, নিজের জীবনের সমাধান আল্লাহ থেকে নেবে। ভালো করে শুনে নেন, পুরো দুনিয়াতে মেহনত চলেছে। মানুষের আল্লাহওয়ালা বলুক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এই কম্পিউটার, এটা সেটা সব রকম বস্তুওয়ালা বলুক, আমাদের এই মেহনতে, এই ইলমের দ্বারা যা হচ্ছে, মানুষ আল্লাহওয়ালা বলুক। আমাদের তাল্লুক আল্লাহর সঙ্গে মজবুত হোক। এই ইলম যেন আমাকে আল্লাহর করিব করায়, এই ইলম যেন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক মজবুত করায়। আমাদের तमाम প্রয়োজনের হাল যেন আমরা একজন, চাই সে বাচ্চা হোক, চাই সে বুড়ো হোক, চাই সে গরিব হোক, চাই সে আমির হোক, চাই সে শহরে থাকুক, চাই সে গ্রামে থাকুক, চাই কালো হোক, চাই ফর্সা হোক, জবান বিভিন্ন হোক, কিন্তু হারেকের সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছ থেকে লেনেওয়ালা হোক। এই ইলমের দ্বারা এটা উদ্দেশ্য।
এই জন্য এই ইলমকে শুধুমাত্র নিজে শিখে আর নিজে ইয়াকিন করে রাখলেও হবে না, এই ইলমকে গোটা দুনিয়াতে ফেলাতে হবে, গোটা দুনিয়াতে এই ইলমকে ফেলাতে হবে, গোটা দুনিয়াতে এই ইলমকে ফেলাতে হবে। এক একটা এলাকা, এক একটা জাজিরা, এক একটা দেশ, এক একটা রাজ্য, সমস্ত মানব জাতির মধ্যে যেন ইলমে কোরআনিয়া জিন্দা হয়, তার মেহনতে লাগতে হবে। আল্লাহ তাআলা শুকর, আজকে এই চন্দ্রনগর মার্কাজ থেকে যখন বিদেশে জমাত যায়, আল্লাহ তাআলা আমাদেরও নিয়ে গেছেন। গ্রামের মধ্যে খাওয়া ভালো করে নেই, পড়া ভালো করে নেই, কিন্তু তাদের কোরআনের উপরে মেহনত, কোরআনে আলফাজ, কোরআনের সুর শুনলে দিল আপনার ঠান্ডা হয়ে যায়। তো এটা কোনো একটা গ্রামের কাজ নয়, এটা আলমী কাজ, আলমী মেহনত। এই জন্য আমার ভাইদের কাছে অনুরোধ, যারা আমার ভাইরা কোরআন শিখছে আর যারা এটা আমরা সহযোগিতা করছি আর যারা আমরা এখানে এসেছি, যারা আমরা এখানকার সঙ্গে যুক্ত, সবার কাছে আমার অনুরোধ, এই কোরআনকে নিজের মধ্যে আনবো, এর উপরে আমাল করব, এর ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করব। ইয়াকিন ততক্ষণ পয়দা হবে না যতক্ষণ আপনি ইলমের দাওয়াত দেবেন। এই ইলমের দাওয়াত দিতে হবে, ইলমের দাওয়াত ইয়াকিন পয়দা করাবে, ইয়াকিন আপনার আল্লাহ তাআলা থেকে আল্লাহর ওয়াদাকে পুরো করাবে। আপনি বলছেন ইয়াকিন তো আছে, ওই জন্য তো পড়ছি না। ইয়াকিন যে ব্যক্তি, আমার নবীর মুখের বাণী, রাতের অংশে যারা সূরা ওয়াকিয়া পড়বে তারা কোনোদিন গরীব হবে না। কি পড়বে? সূরা ওয়াকিয়া যাদের তেলাওয়াত হবে রাতের অংশে, তাদের কাছে গরিবী আসতে পারে না। এই সূরাতুল ওয়াকিয়াকে সূরাতুল গিনা বলা হয়, হাদিসের মধ্যে সূরাতুল গিনা বলা হয়। এইটা আমি বললাম, আপনি শুনলেন। এর যদি ইয়াকিন মালের থেকে, দৌলতের থেকে, পয়সার থেকে, সোনা দানার চাইতে বেশি না থাকে, তো এইটা সোনায় থাকা যাবে, থেকে যাবে, বলায় থেকে যাবে, আমালে আসবে না। আমাল কাকে বলে? জেনে নেওয়ার নাম, পড়ে নেওয়ার নাম নয়। কে 15 বছর সূরা ওয়াকিয়া রাতের বেলা কাজা নেই, পড়া কামাই নেই। 20 বছর, 30 বছরের মুসলমান আমি, 30 বছর সূরা ওয়াকিয়া পড়ি। আমার কারবারে আছে, করতে করতে তার ইয়াকিন জন্মেছে, ইলমের উপরে মেহনত নেই, ইলমের ইয়াকিন জন্মায়। সূরা ফাতিহার সমস্ত রোগের শিফা। মদিনাতে যখন মদিনাতে ডাক্তার পাঠানো হতো, ডাক্তারের দোকান বন্ধ করে চলে যেত। কি ব্যাপার? কোনো রোগ নেই। মদিনার নাম ছিল ইয়াসলাম। যখন নবী এলেন, মদিনা মুনাওয়ারা হয়ে গেলেন। কেন? মদিনাতে যখন কোরআন নাযিল হয়েছে, যত জিন ভূত ছিল, যেদিন থেকে সূরা ফালাক, ভালো করে শুনে নেন, বাচ্চারা, দূরেরা, মা বোনেরাও শুনে নেন, যেদিন থেকে নবীর কাছে সূরা ফালাক এবং নাস নাযিল হয়েছে, মদিনার প্রত্যেকটা বাচ্চা, ছেলে মেয়েকে শিখিয়ে দেওয়া হয়েছে। সবাই পড়া শুরু করেছে। যত জিন্নাত ছিল, শায়াতিন ছিল, মদিনা থেকে মুলকে সামনে পালিয়েছে। সেই ফালাক নাস আমাদের কাছেও আছে। ইয়াকিন ওয়ালা জিন্দেগি দরকার, ইয়াকিন ওয়ালা আমাল দরকার, ইয়াকিন ওয়ালা ইলম দরকার, ইয়াকিন ওয়ালা দিন দরকার। তার জন্য ইলমের শুধু শিখিয়ে নবী ছেড়ে দিতেন না, ইলমের মেহনতের জন্য পাঠাতেন। আর আমরা ভাবছি ছোট বাচ্চা নয়। বীরে মামুনাতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজে কোরআন, আলেমে দ্বীনকে পাঠিয়েছেন একটা গোত্রকে দ্বীন শেখাবার জন্য। তারা তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে, মিথ্যে বলে নিয়ে গিয়ে মেরে দিয়েছে। ভারতবর্ষের মধ্যে যিনি প্রথম ইসলাম নিয়ে এসেছেন, মোহাম্মদ বিন কাসিম সাকাফি রাহমাতুল্লাহ আলাইহি, 16 বছর 10 মাস বয়স। বদরের ময়দানে দুটো বাচ্চা, মাঝ আর মহল। ঠিক আছে, তো চরিত্রটা 14 থেকে 13 থেকে 14 বছর বয়স। রক্ত আবু জেহেলের মতো পালোয়ানকে কাজ করে দিয়েছে। বাচ্চা নয়, আজকের বাচ্চা যাকে আপনি দেখছেন, কালকের এরা সমাজের মুখে এরা একজন বীর পুরুষ তৈরি হবে। এই জন্য আমার সবার কাছে অনুরোধ, ইলম শেখার সঙ্গে সঙ্গে ইলমের দাওয়াত নিয়ে পুরো দুনিয়াতে ফিরবো, এর নিয়ত আমরা সবাই করি ইনশাআল্লাহ। সবাই ফিরবো ইনশাআল্লাহ, কোরআন নিয়ে পুরো দুনিয়াতে ফিরবো। কোরআন হাতে নিয়ে নয়, কোরআনকে বুকে নিয়ে, কোরআনের আমল নিয়ে পুরো দুনিয়াতে ফিরতে হবে। যখন পুরো দুনিয়াতে কোরআনী আলো পৌঁছাবো, তো দুনিয়া থেকে কুফর এবং শিরকের অন্ধকারকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাকে, আমাদের আওলাদদেরকে, কিয়ামত তক আনে ওয়ালা আমাদের সমস্ত নসলকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন।